আসসালামু আলাইকুম। রিহিট থেকে রাসেল মাস্টার। বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচে আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণের জন্য বাংলাদেশ ম্যাচটি হেরে যায়। যেই মাহমুদুল্লাহ রিয়াদকে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল সে বলটি লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। মাহমুদুল্লাহ রিয়াদকে যে এলবি আবেদন করার সাথে সাথে আম্পায়ার আঙুল উঁচিয়ে দেখিয়েছিলেন সেটা কিন্তু লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ রিভিউ নিয়ে সেটাতে বেঁচে যায়, কিন্তু যে 4 রান হয়েছিল সেটা আর মূল রানের সাথে যোগ হয়নি, যার কারণে 4 রানে সাউথ আফ্রিকার সাথে আমরা ম্যাচটি হেরেছি। তাওহিদ হৃদয় দুঃখ প্রকাশ করলে 32 ধাপ এগিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে টি-20 তিনি 27 নম্বর পজিশনে এসেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে তার কারণে আসলে আমরা ম্যাচটি হেরেছি। আমি মনে করি তার কথাটা সঠিক, কারণ ওই টাইমে তাওহিদ হৃদয় যে ছন্দে ছিল, তাওহিদ হৃদয় যদি আর একটা ওভার খেলতে পারতো, 6-7টা বল মোকাবেলা করলে কিন্তু আমরা অন্তত আরো 10-15টা রান উনি অ্যাড করে দিতে পারতো, আমরা ম্যাচটা বেড়ে জিতে পারতাম। যাই হোক, সর্বোপরিসরে যেটা হচ্ছে, যত চেষ্টাই করা হোক না কেন আইসিসি থেকে যে বাংলাদেশকে সুপার 8-এ খেলাবে না, বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে না, যত বাধা যত অন্তরায় আসুক না কেন, আমার বিশ্বাস আমরা সুপার 8-এ খেলবো। বাংলাদেশ সুপার 8-এ খেলবে। তো বাংলাদেশ সুপার 8-এ খেলতে হলে কি করতে হবে? পরবর্তী যে কোনো একটি ম্যাচে নেপালের সাথে অথবা নেদারল্যান্ডের সাথে যে কোনো একটি ম্যাচ জয়লাভ করলে আমরা সুপার 8-এ খেলতে পারবো। এখন সমীকরণ যে কথা বলে, অর্থাৎ যদি বাংলাদেশ একটা ম্যাচে জিতে তাহলেও আমরা সেমিফাইনাল খেলার স্বপ্ন আমাদের বেঁচে থাকবে, আর যদি 2টা ম্যাচ জিতে তাহলে আমরা কিন্তু সুপার 8 খেলতে পারবো। সুপার 8 খেলা আমরা আশাবাদী এবং বিশ্বাস করি যে সুপার 8 বাংলাদেশ খেলবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ দলের একটা পরিবর্তন আনা দরকার, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে একটা ম্যাচ ড্রপ দিয়ে শেখ মেহেদীকে নিয়ে আসা হোক। শেখ মেহেদী এলে বোলিংয়ে স্পিনে আরো একটু গতি আসবে এবং ছন্দ, এবং তিনিও সমান তালে রিশাদের সাথে পাল্লা দিয়ে উইকেট নিতে পারবে এবং তার ব্যাটে যথেষ্ট ছন্দ রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের কথা না বললে নয়, তিনি যেভাবে ফিনিশিংয়ে আসলে যে ছক্কাটা মেরেছিলেন, এটা আমরা পর্যালোচনা করে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি। আসলে বলটা যেদিকে ছক্কা মেরেছিলেন ওই দিকে প্রচন্ড বাতাস ছিল, যার ফলশ্রুতিতে বলটা অনেক উপরে উঠে যাওয়ার ফলে বাংলাদেশ আসলে ওই বলটা ছক্কার বল ছিল এবং ছক্কা আমরা তো সবাই চিৎকার করে, দর্শক যে যেখান থেকে টিভি স্ক্রিনের সামনে বা মাঠে বসে খেলা দেখছিলেন সবাই চিৎকার করে লাফিয়ে উঠছিল যে বাংলাদেশ জিতে গেছে, এরকম একটা। কিন্তু পরবর্তীতে দেখলাম যে বাউন্ডারিতে কেসটা লুপে নিলেন সাউথ আফ্রিকান প্লেয়ার। আসলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক আমরা বলবো, বাংলাদেশের ভাগ্যটা সেদিন সুপ্রসন্ন ছিল না। তবে যে এই ভুল ত্রুটিগুলো আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত যে তিনি 14 রান করেছেন 24 না 26 বল খেলে, এই যে তার বলগুলা যদি তিনি বলেও রানও করতেন তাহলে আমরা এই রানটায় এত চাপে পড়তাম না। তো আশা করব নেক্সট ম্যাচগুলোতে যে 2টা ম্যাচ হয়েছে আমরা এই ভুলগুলোকে শুধরে আমরা নতুনভাবে বাংলাদেশের সূর্য উদিত হবে এবং বাংলাদেশ সুপার 8-এ খেলবে এবং নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে বাংলাদেশ নতুন কিছু দিবে, এটা আমরা প্রত্যাশা করছি। এবং বাংলাদেশ ক্রিকেট আরো অনেক দূরে এগিয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটে যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করতে পারছি, লিটন কুমার দাস যেন আরেকটু দেখে শুনে বুঝে খেলে। আসলে বেশি অ্যাটাকিং না করে স্ট্রাইক রেট যদি কম, স্ট্রাইক রেটে ব্যাট করলেই যে অনেকক্ষণ ক্রিজে থাকবেন তেমনটা না। আসলে দেখে শুনে যেটা বল মারতে হবে, যেটাকে ঠেকানো দরকার সেটাকে ঠেকিয়ে খেলতে হবে। অর্থাৎ এই যে মাইন্ড সেট আপ এবং উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ব্যাটিং করতে হবে। তাসকিন আহমেদ, শরীফুল, মুস্তাফিজ এবং তানজিম সাকিব, এই 4 জন ফাস্ট বোলার। এখন কাকে বাদ দিয়ে কাকে নিবে, আসলে বাংলাদেশ পড়ে যাচ্ছে দ্বিধাদ্বন্দ্বে। বাংলাদেশ এখন রয়েছে মোটামুটি ছন্দে। তো যেই ছন্দে থাকা অবস্থায় যাতে বাংলাদেশ 2টা ম্যাচে জিততে পারে, এই ছন্দে থাকা অবস্থায় যাতে তাদের ছন্দপতন না হয়, এইদিকে আমি বাংলাদেশ দলকে আরো দৃঢ় প্রত্যয় নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে, যাতে বাংলাদেশ এই ক্যারিবিয়ান দ্বীপে বা নেক্সট 2টা ম্যাচ, আগামীকালকে যে ম্যাচ সেই ম্যাচটা এবং নেপালের সাথে যে ম্যাচটা রয়েছে, এই 2টা ম্যাচ যাতে বাংলাদেশ জিততে পারে। যেহেতু অপেক্ষাকৃত দুর্বল দল তারা এবং পরিসংখ্যানের দিকে অনেক দুর্বল দল, তারপরেও বলবো টি-20 যেহেতু শর্ট ফরম্যাটের খেলা, স্বল্প ওভারের খেলা, এখানে সবাই
ফেভারিট থাকে। তারপরেও বলবো বাংলাদেশ তার এক্সপিরিয়েন্স এবং বাংলাদেশের যে ভালো মানের ফাস্ট বোলার রয়েছে, ঋষাদ রয়েছে, ভালো মানের লেগ স্পিনার রয়েছে। তো আশা করবো সবগুলো সব মিলিয়ে আমরা একটা নতুন কিছু আমরা দেখবো আগামীকালকের ম্যাচে। তো বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের যে ভুল ত্রুটিগুলো হয়েছে গত ম্যাচে সেগুলো যাতে আর পুনরাবৃত্তি না করে, এই আশাবাদ ব্যক্ত T24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।